আঙুলে ছোট ছোট গোটা হয়, চুলকায়, কি করা উচিত বা উচিত নয়? দা সাইফ হোসেন খান মেডিসিন কনসালট্যান্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার। মাঝে মধ্যে খুব চুলকায়, চুলকালে ফেটে যায় বা পানির মতো বের হয়। অনেকাংশে ঘা হয়ে যায়। অনেক সময় কারো কারো হাতে ছোট ছোট গুটি বা ফুসকুড়ির মতো ওঠে। মাঝে মধ্যে খুব চুলকায়, চুলকালে ফেটে যায় বা পানির মতো বের হয়। অনেকাংশে ঘা হয়ে যায়। অনেক রোগী আবার চিকিৎসকের পরামর্শ ছাড়া বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন বা কবিরাজি ওষুধ খান, যা সমস্যা আরও বাড়ায়। কি কি কারণে আঙুলে গোটা হয়? স্কিনের বিভিন্ন ইনফেকশন থেকে এরকম সমস্যা হতে পারে। অ্যালার্জির মতো সাধারণ সমস্যায় এরকম অনেকাংশে দেখা যায়। আবার একজিমা নামক একটি চর্মরোগেও এরকম প্রায়ই আমরা দেখতে পাই। স্কেবিস নামে একটি ছোঁয়াচে রোগ আছে, যে রোগে এরকম ঘটনা ঘটে এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। আবার বিভিন্ন রাসায়নিক পদার্থ হাতে লাগলেও হয়। ফাঙ্গাসজনিত সংক্রমণেও এরকম ঘটনা ঘটে। এছাড়া চামড়া খুব শুকনা থাকার কারণে এরকম পরিবর্তন হতে পারে। যে কারণেই হোক না কেন, একজন চিকিৎসক হাত পরীক্ষা করে এবং সঠিক হিস্ট্রি নিয়ে রোগ নির্ণয় করবেন এবং সে অনুযায়ী চিকিৎসা দেবেন। কি করা উচিত বা কি করা উচিত নয়? এই রকম গোটা বা ফুসকুড়ি অনেক ধরনের চর্মরোগে পাওয়া যায়। এক একটির চিকিৎসা এক এক রকম। কোনো সন্দেহ না রেখে যত তাড়াতাড়ি সম্ভব একজন মেডিসিন বিশেষজ্ঞ বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বেশি চুলকালে অ্যালার্জির ওষুধ খাওয়া যেতে পারে। চামড়া বেশি শুকনা ভাব থাকলে ময়েশ্চারাইজিং লোশন বা ক্রিম ব্যবহার করা যাবে। কিছু ক্ষেত্রে পানি লাগলে চর্মরোগ বেড়ে যায়। পানি সে ক্ষেত্রে যতটা কম ধরা যায়, সে রকম চেষ্টা করতে হবে। বাজারের চটকদার বিজ্ঞাপন দেখে অনেকে না বুঝে গুণগত মান যাচাই বাছাই না করে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন, যার রাসায়নিক সংক্রমণ থেকে এরকম চর্মরোগ হয়। স্ক্যাবিস যেহেতু ছোঁয়াচে রোগ, এরকম হওয়ার আশঙ্কা থাকলে ব্যবহার্য জিনিসপত্র ভালোভাবে পরিষ্কার করতে হবে। অনেকে এরকম সমস্যা হলে অবহেলা করেন, যে কারণে হাত থেকে এটা জটিল রূপ ধারণ করে বা পরবর্তী সময়ে চিকিৎসা জটিল হয়ে যায়। এরকম পরিস্থিতি এড়াতে সমস্যার শুরুতেই একজন মেডিসিন বিশেষজ্ঞ বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।